হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আজকে আমি আবার সলভ করবো তোমাদের ক্লাস 8-এর গ্রামার কোশ্চেন বান্ট, যেটা তুলসী প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত, আর ডাফ অ্যান্ড ডার্ট এখানে রাইটার রয়েছেন। তো এই বইটি আমি সলভ করছিলাম তোমাদের ক্লাস 8দের জন্য। তো তোমাদের মোটামুটি আমি ক্লাস 7 আমি প্রিভিয়াস ইয়ার সলভ করেছিলাম ডাফ অ্যান্ড ডার্টের এই ইংলিশ গ্রামার বইটি কোশ্চেন বান্ট, যেটা কিনা আমি 2024-এ ক্লাস 7-এর জন্য সলভ করছিলাম। এইবার আমি ক্লাস 8 করছি এই কারণেই, কারণ যারা আগের বছর ক্লাস 7-এ ছিলে তারা তো অবশ্যই 8-এ উঠেছে, এবং 8-এর ক্লাসে তোমাদের এই বইটি রয়েছে 2025-এর। দেখো তোমাদের আমি দেখিয়ে দিই একবার 2025-এর বই এটা, এবং এই বইটি আমি সলভ করছি। তো তোমাদের অনেকের কমেন্ট আসছে ক্লাস 7 বা ক্লাস 9-এর লাগবে তোমাদের ভিডিওস, মানে কোশ্চেন বাঞ্চের, কিন্তু আমি সেটা সলভ করছি না এই বছর আমি ক্লাস 8-এরটাই সলভ করব। তো এটাই হচ্ছে তোমাদের, আমি জানিয়ে রাখলাম যে আমি এই বছর আর 7 আর 9 করছি না, শুধুমাত্র ক্লাস 8-এরটাই কোশ্চেন বান্টে সলভ করছি। দেখো 2025-এর রয়েছে এটা নিউ এডিশন বুক। আর আমি যেটা সলভ করছিলাম সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 5 ভয়েস চেঞ্জ। এটা দিয়ে স্টার্ট করেছিলাম এই একটা কারণেই, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং প্রত্যেকবারই আসে, সেক্ষেত্রে আমি এই টপিকটাকে চুজ করেছি, চ্যাপ্টার 5। তো এখানে আমি তো দেখো পেজ নাম্বার 44 আমি খুলে রেখেছি, এবং পেজ নাম্বার 44 থেকে আজকে আমি সলভ করব। এর আগে অলরেডি আমি পেজ নাম্বার 44-এর এই পোর্শনটুকু সলভ করে দিয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমি শুরু করছি ভয়েস চেঞ্জ, কারণ এর আগেরগুলো আমি অলরেডি সলভ করে দিয়েছি। দেখো এই ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করো। তোমরা কিন্তু চ্যাপ্টার 5-এর স্টার্টিং থেকে, অর্থাৎ 42 নম্বর পাতা থেকেই তোমরা সলভ ভিডিও পেয়ে যাবে। আমার চ্যানেলেই প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গিয়েও তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। তো দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলা রয়েছে, মোটামুটি এখানে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস করতে হয় আমাদের মেনলি। এটা অ্যাক্টিভ ভয়েস এবং আমরা করেছি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের কী স্ট্রাকচার থাকে এবং প্যাসিভ ভয়েসের কী স্ট্রাকচার থাকে সেটা একটু দেখে নাও তোমরা। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে তোমরা ফার্স্টেই দেখতে পারবে একটা সাবজেক্ট থাকে। তো সাবজেক্টে দেখো আমাদের রয়েছে একটা সাবজেক্ট, প্রথমেই ভি বলে একটা সাবজেক্ট রয়েছে, তারপরে একটা বি ভার্ব থাকে, সেটা হচ্ছে অ্যাম বা ইজ বা আর। সেটা কার ওপর ডিপেন্ড করবে না, সাবজেক্টের ওপর ডিপেন্ড করে অ্যাম ইজ বা আর বসানো থাকে। যেমন দেখো এখানে ভি রয়েছে সাবজেক্ট, তো ভি এর সাথে আর হয়, সেক্ষেত্রে এখানে আর দেওয়া রয়েছে। ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া থাকে, তার সাথে আইএনজি থাকে। ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ড্রিঙ্ক এবং তার সাথে আইএনজি ড্রিঙ্কিং। অবজেক্ট থাকে কফি। এরপরে আমরা যখন প্যাসিভ করব তার কি রুল রয়েছে সেটা অবশ্যই দেখবে এবং পড়বে। তো তোমাদের মোটামুটি এতগুলো রুল রয়েছে, টেন্সের অনেকগুলো রুল রয়েছে, দেখো এখানেও রয়েছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, এই স্ট্রাকচারগুলো জেনে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। তো এখানে দেখো ফার্স্টে আমাদের অবজেক্টে চলে আসবে, প্রথমে চলে এসেছে, দেখো কফিটা ফার্স্টেই চলে এসেছে। তারপরে বি ভার্ব অ্যাম ইজ আর বসাবো কি অনুযায়ী, এই কোশ্চেন দেখে অবশ্যই বসাবো না, এখানে আর রয়েছে বলে এখানে আর বসিয়ে দেবো না। আমরা কিভাবে বসাবো, এই অবজেক্টটা দেখে এবার অ্যাম ইজ আর বসাবো। এখানে অ্যাম ইজ আর বসছিল সাবজেক্টের উপর ডিপেন্ড করে, এখানে অ্যাম ইজ আর বসবে অবজেক্টের উপর ডিপেন্ড করে। তো এখানে অবজেক্ট রয়েছে কফি, সেক্ষেত্রে ইজ বসিয়েছি। তারপরে বিআইএনজি বিং একটা বসবে, বিং দেখো বসিয়ে দিয়েছি। ভার্বের থার্ড ফর্ম হবে, ভার্ব ছিল ড্রিঙ্ক, তার থার্ড ফর্ম ড্রাঙ্ক। বাই বসবে একটা, অবশ্যই বাইটা দিতেই হবে, না দিলে পুরো কিন্তু এটা কাটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপর একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা সামনের দিকে ছিল সেটাই পেছনে চলে আসবে। তো এখানে ভি ছিল, ভিটা পেছনে এসে কেন ভি হয়নি তারও একটা কারণ রয়েছে, আমি এখানে একটু দেখিয়ে দিই। দেখো আমি ফার্স্টেই বলেছিলাম ভিডিওর আগেই, মানে যখন আমি ভয়েস চেঞ্জ স্টার্ট করেছিলাম তখনই বলেছিলাম এই পোর্শনটা তোমরা অবশ্যই দেখে নেবে। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে দেওয়া রয়েছে। ভয়েস চেঞ্জ করার জন্য কী কী আমাদের ফলো করতে হবে রুলস, সেগুলো এখানে বলা রয়েছে। এখানে একটা ছক দেখতে পাচ্ছি যেখানে বলা আছে সাবজেক্টকে যখন আমরা অবজেক্টে পরিণত করব বা অবজেক্টকে যখন সাবজেক্ট রূপে সামনের দিকে আনবো তখন আমরা কী রুল ফলো করব। তো আইটা সবসময় মি হয়ে যায়, ভি আস হয়ে যায়, হি হিম হয়ে যায়। তো সেক্ষেত্রে উল্টোটা হয়, কখনো যদি আস থাকে অবজেক্টে সেটা আমরা সাবজেক্টে নিয়ে গেলে ভি করে দেবো, আর ভি যদি সাবজেক্টে থাকে সেটা অবজেক্ট রূপে যখন যাবে সেটা আস হয়ে যাবে। তো এই জিনিসটা হয় একটা, দেখো ছকের মধ্যেই বলা রয়েছে। তো এই রুলটা দেখেই কিন্তু আমরা দেখো এখানে যেটা ছিল ভি সাবজেক্ট রূপে, সেটা যখন আমরা অবজেক্টে নিয়ে গেছি সেটা আস হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এটা হলো রুল বা ফর্মুলা। তো তোমরা অবশ্যই এগুলো দেখে রাখবে, জেনে রাখবে, আর হ্যাঁ এই পোর্শনটা পড়বে। আশা করছি ভয়েস চেঞ্জ এখান থেকে পড়লে বুঝতে পারবে কিছুটা, যারা নতুন করছে তাদের জন্য নতুন লাগবে, কিছুটা বুঝবে হয়তো, আর যারা আগে করেছো তাদের জন্য এটা পড়লে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে।
বাকি যারা বুঝতে পারছো না অবশ্যই আমার চ্যানেলে যদি ডিটেলসে ভিডিও লাগে তাহলে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ডিটেলস ভয়েস চেঞ্জ ডিসকাস করেছি আমার চ্যানেলে আমি। তো ওখানে আমি সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আশা করছি তোমরাও যদি ওই ভিডিওটা দেখো হেল্পফুল হবে এবং তোমরাও ইজিলি ভয়েস চেঞ্জটি করতে পারবে। তোমাদের জন্য ভয়েস চেঞ্জ খুব ইজি হয়ে যাবে। সেটা আমি প্রত্যেকটি রুলসের ব্যাপারে খুব ডিটেলসে আলোচনা করেছি আর এক একটা এরম টেন্সের রুল নিয়ে খুব ডিটেলসে আলোচনা করেছি। সেক্ষেত্রে তোমাদের ওই ভিডিওটা যদি দেখো ভয়েস চেঞ্জ নিয়ে আরও কোনো ডাউট থাকবে না। নাম্বার 2 দেখো, দে আর মেকিং টয়েস আর বিং মেড বাই দেম। আর ভয়েস চেঞ্জের যে কনসেপ্ট ক্লিয়ার ক্লাস সেটার ভিডিও যদি লাগে অবশ্যই আমি তার লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশানে আর আই বাটনে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো দে আর মেকিং টয়েস আর বিং মেড বাই দেম। তো এখানে প্রত্যেকটাই কিন্তু আমরা এই ফর্মুলাকে ফলো করেই করব, এই ফর্মুলা বেসিসেই আমরা কিন্তু প্রত্যেকটা ভয়েস চেঞ্জ করব। দ্য বয়েজ আর ফ্লাইং কাইট ইজ বিং ফ্লোন বাই দি বয়েজ। এটা গেল আমাদের 44 নম্বর পাতা। এবার চলে আসছি 45 নম্বর পাতায়। দেখো এখানে দেখো প্রথমেই রয়েছে রিয়া ইজ ড্রয়িং আ পিকচার ইজ বিং ড্রন বাই রিয়া। দে আর পেন্টিং দ্য হাউস ইজ বিং পেন্টেড বাই দেম। দ্য টিচার ইজ টিচিং বেঙ্গলি ইজ বিং টথ বাই দি টিচার। ইউ আর ওয়াচিং আ মুভি ইজ বিং ওয়াচড বাই ইউ। The boys are throwing stones are being thrown by the boys. He is tending the cows are being tended by him. আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের ভার্বের থার্ড ফর্ম। তো প্রত্যেকটি ভার্বের থার্ড ফর্ম জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা কিন্তু পিকে মুখার্জির যে হাইলাইটস বইটি রয়েছে সেখানে যদি দেখো তাহলে এই চারটি দেওয়া রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। তো পুরোপুরি চারটা রয়েছে, সেই চারটা অবশ্যই তোমরা দেখবে এবং পড়বে, কারণ এইগুলো না হলে তোমাদের করতে খুবই অসুবিধা হবে। ভার্বের থার্ড ফর্মেও যদি আটকে যাও বা একটা বাই না বসাও যে কোনো কোথাও, মানে এখানেও যদি তুমি ভুল একটা করে দাও, বিং বসাতে ভুলে যাও বা ভার্বের থার্ড ফর্মটা ভুল করে দাও বা বাই বসাতে ভুলে যাও, তাহলে কিন্তু একটা জিনিস মিস করলেই কিন্তু পুরো জিনিসটা রং হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেকটা জিনিস ধরে ধরে গ্রামার পোর্শনটা করবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তোমাদের, তো তোমরা অবশ্যই একটু ধরে ধরে করার চেষ্টা করবে। We are catching fishes are being caught by us. He is preparing mango pickle is being prepared by him. They are discussing the matter is being discussed by them. She is ringing the bell is being rung by her. Srija is writing a travelogue, a travelogue is being written by Srija. We are following the COVID protocol, the COVID protocol is being followed by us. He is not singing a song is not being sung by him. Trina is looking for her watch is being looked for by Trina. তো এখানে লুকড ফর যেটা হলো সেটা একটা ফ্রেজাল ভার্ব, লুকিং ফরটাও ফ্রেজাল ভার্ব ছিল, লুকড ফরটাও ফ্রেজাল ভার্ব। সেক্ষেত্রে আমরা তোমাদের মনে হতে পারে এটা তো ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, তারপরে তো বাই বসে, ফরটা কেন বসলো? তো এই পুরোপুরি একটা ফ্রেজাল ভার্ব, সেক্ষেত্রে এটাকে ভার্ব হিসেবে দুটোকেই কনসিডার করা হয়। দ্য পোয়েম ইজ বিং রেসাইটেড বাই হার, শি ইজ রেসাইটিং দি পোয়েম। এটা দেখো প্যাসিভ ভয়েস ছিল, আমরা অ্যাক্টিভে করলাম, অর্থাৎ এই রুলটি দেওয়া ছিল, দেখো আমি দেখিয়ে দিই, এই রুলটা তোমাদের দেওয়া ছিল, আমরা এই রুলে কনভার্ট করলাম। এটাও কখনো কখনো দিয়ে দিতে পারে, তোমরা কিন্তু দুটোই কেয়ারফুলি করবে। The bicycles are being repaired by the shopkeeper. The shopkeeper is repairing the bicycles. The fruits are being chopped by Debolina. Debolina is chopping the fruits. তো এটা গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পুরোপুরি। এরপর যেটা করবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এবারে পাস্ট কন্টিনিউয়াসটা আমরা দেখে নিই। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো আবার একটা ফর্মুলা রয়েছে, এটা অবশ্যই দেখবে। সাবজেক্ট থাকে ফার্স্টে, দেখো সাবজেক্ট রয়েছে, বি ভার্ব ওয়াজ বা ওয়্যার থাকে, রয়েছে দের সাথে ওয়্যার বসে, ওয়াজ বসে না তাই ওয়্যার রয়েছে। ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে মেক, তার সাথে আইএনজি মেকিং। অবজেক্ট থাকবে আর্দেন পটস। এরপরে অবজেক্টে ফার্স্টে আনবো, সেটা হচ্ছে আর্দেন পটস, সামনে চলে এসেছে। এরপরে বি ভার্ব ওয়াজ ওয়্যার ইউজ করবো অ্যাজ পার অবজেক্ট। আর্দেন পটস যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা প্লুরাল ফর্মের জন্য ওয়্যার ইউজ করব। বিং বসিয়ে দেবো, বিং বসিয়েছি, ভার্বের থার্ড ফর্ম মেড বাই এবং সাবজেক্ট যেটা হচ্ছে দেটা ছিল সেটা হয়ে যাবে দেম।
এটা কিন্তু সেম টু সেম দেখো তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই রয়েছে, শুধুমাত্র এখানে অ্যামিজার ছিল, এক্ষেত্রে ওয়াজ ওয়্যার ইউজ হয়েছে। দেখো দুটোকে কম্পেয়ার করে যদি তোমরা দেখো তো ভয়েস চেঞ্জ বেশি কিছু কঠিন না, তোমরা যদি একটু স্ট্র্যাটেজি ফলো করে একটু যদি স্ট্র্যাটেজিক পড়াশোনা করো তাহলে অবশ্যই এগুলো ইজি মনে হবে। প্র্যাকটিস করতে করতে তোমাদের এই জিনিসটা আয়ত্তে চলে আসবে। She was cleaning the kitchen. The kitchen was being cleaned by her. He was narrating a story. A story was being narrated by him. I was eating mangoes. Mangoes were being eaten by me. We were enjoying the show. The show was being enjoyed by us. আশা করছি সবকটাই বুঝতে পেরেছো, কারণ সেম টু সেমই রয়েছে, ফর্মুলা ওয়াইজ কোনো চেঞ্জেস নেই। যেখানে যেখানে চেঞ্জেস দেখতে হবে আমি নিজেই তোমাদের তখনই আমি তোমাদের বলে দেবো যে এটা এটা চেঞ্জেস রয়েছে, এইটা এরমভাবে হবে, এরম হবে। তো এখানে যেমন বললাম এখানেও সেরমই আমি বলে দেবো। নেক্সট পেজে যাচ্ছি আমরা, পেজ নাম্বার 46 দেখো। তো আজকে দুটো টপিক কভার করব আমি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম এবং পাস্ট কন্টিনিউয়াস করব। পরের ভিডিওতে আমি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টটাও দেখিয়ে দেবো। দুটো টপিক করেই কভার করি আমি। দে ওয়ার প্লেয়িং ফুটবল. ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম. Mother was baking a cake. A cake was being baked by mother. She was plucking roses. Roses were being plucked by her. Titli was drawing a cartoon. A cartoon was being drawn by Titli. Bees were collecting honey. Honey was being collected by bees. The teacher was examining home tasks. Home task was being examined by the teacher. Pranjal was singing an old song. An old song was being sung by Pranjal. You were being seen by them. Passive voice রয়েছে, অ্যাক্টিভ করে দিই। They were seeing you. Mrs. Datta was teaching them. They was being taught. Mrs. Datta. The boy was walking out the sums. The sums was being walked out by the boy. এইখানে দেখো ফ্রেজাল ভার্ব ইউজ হয়েছে, যেমন লুকড ফরটা আমি বললাম ঠিক তেমনই এখানে ওয়াকড আউট একটা ফ্রেজাল ভার্ব। দ্য থিফ ওয়াজ নট কনফেসিং হিজ গিল্ট. হিজ গিল্ট ওয়াজ নট বিং কনফেসড বাই দি থিফ. দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর দি হিডেন কিজ. দ্য হিডেন কিজ ওয়ার বিং লুকড ফর বাই দি পুলিশ। আবার একটা ফ্রেজাল, তো ফ্রেজাল ভার্ব। শি ওয়াজ নট বিং কল্ড বাই দি টিচার. দ্য টিচার ওয়াজ কলিং হার। আচ্ছা, ওয়াজ নট কলিং হার, এটা কিন্তু নট হবে, এখানে আমি একটু লিখে দিই তোমাদের। ওয়াজ নট কলিং হার, এটা নট হবে, কারণ এটা হচ্ছে নেগেটিভ টাইপ কোশ্চেন রয়েছে এখানে। তোমরা একটু খেয়াল করো, এখানে আমি কিন্তু নট ইউজ করেছি। ওয়াজ নট, এটা নেগেটিভ টাইপ কোশ্চেন, দেখো নট আছে এখানে, এইগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। দ্য সং ওয়াজ বিং কম্পোজড বাই অনুপম রয়. Anupam Roy was composing the song. The fresh vegetables were being sold by the vendor. The vendor was selling the fresh vegetables. তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর হাতে লেখা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কথাগুলো শুনে আশা করছি তো লিখতেই পেরেছো। তাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সও খোলাই রয়েছে, সেখানে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই করব তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে। আর কোনো যদি তোমাদের পেজ নাম্বার লাগে, তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে যে এই পেজ নাম্বার আমাকে সলভ করে দিন, অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। খুব শীঘ্রই ভিডিওস আসবে আবার। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।